হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কলকাতা পুলিশের এসআই আর সার্জেন্ট পদে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। এইবারে আমাদের প্রস্তুতি নেওয়ার পালা। আজ আমি তোমাদের ইংলিশটা কিভাবে প্রস্তুতি নেবে মেনের জন্যে সেই বিষয়ে একদম ডিটেলসে তোমাদের বলে দেবো বা আলোচনা করে দেবো যে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। কারণ এই যে ফর্মটা বেরিয়েছে এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করছো, তোমাদের স্বপ্ন পুলিশ হওয়া, এসআই হওয়া বা সার্জেন্ট হওয়া। তাই ভালো প্রস্তুতি তোমাদের এই চাকরির পরীক্ষায় সাফল্য এনে দিতে খুবই সাহায্য করবে। আমাদের সঠিক প্রস্তুতি নেওয়া দরকার। অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু প্রস্তুতি নেয়, কিন্তু আমি তোমাদের বলে দেবো ইংরেজিতে কিভাবে সঠিক প্রস্তুতি নিতে হবে। তার আগে আমাদের দেখতে হবে সিলেবাসে আমাদের যে 50 মার্কস আছে এখানে কি কি থাকছে। এখানে রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে, ট্রান্সলেশন থাকবে, আর কি থাকবে, গ্রামাটিক্যাল পার্ট থেকে কিছু কোয়েশ্চেন থাকবে। সেটা কি থাকবে আমি একটু পরে বলছি। আমাদের মেন সমস্যা এসে যায় যারা আমরা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট বা যাদের ইংলিশ অতটা স্ট্রং নয় রাইটিং স্কিলের ক্ষেত্রে। এই রাইটিং স্কিল আমাদের কিন্তু উন্নত করতেই হবে, নাহলে কিন্তু আমরা এই পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবো না ইংরেজিতে। তাহলে রাইটিং স্কিল আমরা কিভাবে উন্নত করব? প্রথমত আমাদের ছোট ছোট সেন্টেন্স লিখতে শিখতে হবে। তার জন্য আমাদের টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশন, আর্টিকেল, এই যে বেসিক যে জিনিসগুলো এগুলো জানতে হবে। আশা করছি তোমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বা কম্পিটিটিভ লাইনে আছো তারা এই সবগুলো মোটামুটি জানো। এইবারে আমাদের সমস্যা হয় যে 1 ঘন্টার মধ্যে এত কিছু আমরা লিখব কি করে। 1 ঘন্টার মধ্যে এত কিছু লিখব, এটা আমাদের সমস্যা তখনই আসে যখন আমরা রীতিমতো প্র্যাকটিস করি না বা বাড়িতে হোমওয়ার্ক করি না। বাড়িতে আমরা কিভাবে প্র্যাকটিস করব? তোমরা বাড়িতে রিপোর্ট রাইটিং, প্রেসি, ট্রান্সলেশন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এইবারে আমি তোমাদের যে 3টে বা 4টে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এখানেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসে আমরা ভুল করে ফেলি। তোমরা রিপোর্ট লেখার সময় অনেকেই কি করো, যে কোনো একটা রিপোর্টের ফরম্যাট মুখস্থ করে নাও এবং চেষ্টা করো যাই রিপোর্ট আসুক না কেন সেই ফরম্যাট অনুযায়ী লিখে দিতে। এই ভুল আজকের পর থেকে জীবনে করবে না। যে যাই বলুক এই ভুলটা তোমরা আর জীবনে কোনোদিন করবে না। কারণ কোনো রিপোর্ট লেখার পার্টিকুলার একটা তোমরা রিপোর্ট মুখস্থ করে নিলে সেই রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা রিপোর্ট আসলে সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা জাস্ট যদি ওয়ার্ড পুট করে দাও বা বসিয়ে দাও, যদি তোমরা মনে করো যে রিপোর্টটা তোমরা লিখতে পারবে পরীক্ষা হলে গিয়ে, তাহলে কিন্তু তোমরা খুব বড় ভুল করছো। এই ভুলটা অনেকেই করে, যেটা আমি লক্ষ্য করে দেখেছি। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সময় এসেছিল কি গোডাউনে ফায়ার লেগেছে, কিন্তু অনেকে করেছে কি মেলাতে ফায়ার লেগেছে, কেউ লিখে দিয়েছে অফিসে ফায়ার লেগেছে। কারণ কি মুখস্থ বিদ্যার ফল। তারা একটা রিপোর্টের ফরম্যাট মুখস্থ করে গেছিল হয়তো ফায়ারের, সেই অনুযায়ী তারা ওখানে লিখে দিয়েছে, তারা ভুল করে ফেলেছে। এই পদ্ধতিটা তোমাদের কিন্তু অনেকেই বলবে যে একটা রিপোর্ট মুখস্থ করে নাও, তারপর তোমরা ওই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দাও, দেখবে রিপোর্ট হয়ে গেছে। আমি তোমাদের বলছি কিভাবে রিপোর্ট লিখতে হয়, সেটা আমি ইন ডিটেল ক্লাসে তোমাদের বলে দিয়েছি। সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে যে কিভাবে আমরা রিপোর্টটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিজের ওয়ার্ডে সাজিয়ে লিখব। আমরা কিন্তু কখনোই রিপোর্ট কোনো দিনও মুখস্থ করব না এবং একটা রিপোর্ট মুখস্থ করে অন্য রিপোর্ট লেখার চেষ্টা করব না। আমরা রিপোর্টের স্ট্রাকচারটাকে ভালো করে জানবো, নিজের ভাষায় আমরা রিপোর্ট লিখব। তবেই কিন্তু আমরা পরীক্ষা হলে গিয়ে বা যখন বাড়িতে প্র্যাকটিস করব আমরা নিজেদের মতো করে ভালো রিপোর্ট লিখতে পারবো। তাই রিপোর্ট কখনোই একটা মুখস্থ করে ওই স্ট্রাকচার অনুযায়ী করবে না, এটা আমি তোমাদের বারবার বলে দিচ্ছি। আর একটা কথা, রিপোর্টের যে 2টো ভাগ হয় সেটা আমি তোমাদের যে রিপোর্টের ক্লাস সেখানে ইন ডিটেল ডিসকাশন করে দিয়েছি, সেটা তোমরা পরে ডেসক্রিপশানে দেখে নেবে। আর একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে যে ভুলটা তোমরা করো, যে তোমরা নিজেদের মতো নিজেদের ভাষায় সেই রিপোর্টটাকে লিখবে। ধরো তোমরা এটা করতেই পারো যে অন্য কোনো বই থেকে বা কোনো নিউজ পেপার দেখে তোমরা একটা রিপোর্ট পড়লে, কোনো একটা ঘটনার বিবরণ পড়লে এবং সেটাকে তোমরা কখনো মুখস্থ করবে না, সেটাকে নিজের
মনের মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট করবে যে কিভাবে তুমি ওটাকে নিজে থেকে লিখবে। যতক্ষণ নিজে থেকে তুমি লিখতে শিখবে না ততক্ষণ কিন্তু তুমি কখনোই ভালো ইংরাজি লিখতে পারবে না। তাই রিপোর্ট লেখার ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ দিক আমি তোমাদের বললাম এটা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে আসবে কি আমাদের প্রেসি লেখার নিয়ম সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কীভাবে লিখতে হয়, কীরকম লিখতে হয় সেই ভিডিও আমি দিয়ে দেবো। কিন্তু প্রেসির দু একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখো। প্রেসি খুব সহজ এবং খুব কঠিন জিনিস। কেন খুব সহজ এবং কেন খুব কঠিন? কারণ কি, যে প্রেসি লিখতে পারে সে খুব সহজে প্রেসি লিখে দেবে, আর যে প্রেসি লিখতে পারে না সে সারাদিন চেষ্টা করলেও প্রেসি লিখতে পারবে না। কেন এরকম হয়? প্রথম কথা, আমাদের ইংলিশ সম্পর্কে নলেজ কম, তাই আমরা প্রেসি লিখতে পারবো না। দ্বিতীয় কি, আমাদের স্টক অফ ওয়ার্ড কম, আমরা প্রেসিরটা পড়ে অর্থ করতে পারবো না বা প্রেসির মিনিং কি সেটা করতে পারবো না, তাই আমরা প্রেসি লিখতে পারবো না। এবার প্রেসি আমরা কেন ভালো লিখতে পারবো? প্রেসি লেখার একটা দুটো গুরুত্বপূর্ণ দিক জেনে রাখো। আমাদের ধরো একটা 20 লাইনের প্রেসি দিল, সেটাকে 1/3 করতে হবে। এই 20 লাইনের প্রেসিতে জানবে 10 লাইন একদম অবান্তর কথা লেখা থাকবে, 4-5টা লাইনেই প্রেসির মূল ভার্ব একদম স্পষ্ট করে লেখা থাকবে। তার মানে কিন্তু এই নয় যে তোমরা পুরো প্রেসিটা পড়বে না, পুরো প্রেসিটা অবশ্যই পড়বে, কিন্তু তার মাঝখানে এমন একটা দুটো লাইন থাকবে যে লাইন দুটোই বা দুটো তিনটে লাইনই তোমাদের প্রেসি সম্পর্কে যাবতীয় ধারণা ক্লিয়ার করে দেবে যে প্রেসির মূল বিষয়বস্তুটা কি। তাই এটা খেয়াল রাখবে যে 20টা লাইন 40টা লাইন যাই থাকুক না কেন, ওখানে হাফ লাইন থাকবে যেটা একদম অবান্তর জিনিস লেখা থাকবে, যার সঙ্গে প্রেসির মূল বিষয়বস্তুর কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এটা আয়ত্ত করতে গেলে আমাদের কি করতে হবে? রেগুলার প্রেসি প্র্যাকটিস করতে হবে এবং সেটা যে কোনো টিচারকে দিয়ে আমাদের সেটাকে দেখাতে হবে যে আমি ঠিক করতে পারলাম কি না। তাই এটা আমার বলার ছিল যে প্রেসি আমরা খুব সহজে কি করে করতে পারি এবং খুব কঠিন হলে আমরা কেন করতে পারবো না। কেন করতে পারবো না সেটাও আমি বললাম, কিভাবে আমরা করতে পারবো সেটাও আমি বললাম, এবং বিস্তারিত নিয়ম ডেসক্রিপশানের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এরপরে কি, এরপরে আসে আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি, আমরা যত ভালো টেন্স জানবো, যত ভালো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানবো, যত ভালো আমাদের স্টক অফ ওয়ার্ড থাকবে, যত ভালো আমাদের প্রেপোজিশন আর্টিকেলের নলেজ থাকবে, তত ভালো আমরা ট্রান্সলেশন করতে পারবো। এইসব বেসিক ইংলিশ গ্রামারের নলেজ ছাড়া আমাদের কিন্তু ট্রান্সলেশন কখনোই করতে পারবো না। আর এই বেসিক ইংলিশ গ্রামারের যে নলেজ সেটা কিন্তু শুধু আমাদের ট্রান্সলেশন করতে সাহায্য করবে তা নয়, সেটা আমাদের রিপোর্ট লিখতে সাহায্য করবে, স্টক অফ ওয়ার্ড আমাদের প্রেসি লিখতে সাহায্য করবে, রিপোর্ট লিখতে সাহায্য করবে, আমাদের ট্রান্সলেশন লিখতে সাহায্য করবে। বেসিক ইংলিশ গ্রামার আমরা যদি শিখে রাখি তাহলে আমাদের রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন এই তিনটে ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এই হচ্ছে রাইটিং স্কিলের যে তিনটে পার্ট থাকে সেটা আমি তোমাদের বললাম। বিস্তারিত যে ক্লাসের কিভাবে লিখতে হয় না হয় সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের আসে গ্রামার থেকে কিছু কোয়েশ্চেন আসে, 10 নম্বরের কোয়েশ্চেন। সেখানে 5টা ফ্রেজ বা ইডিয়মস থেকে তোমাদের সেন্টেন্স তৈরি করতে দিতে পারে, বা সিনোনিম অ্যান্টোনিমের মিনিং জানতে বলতে পারে যে এর মানে কি, ওর মানে কি, এর সিনোনিম কি, এর অ্যান্টোনিম কি, বা এখন দেখা যাচ্ছে যে এরর কারেকশানও WB পুলিশে মোটামুটি দিয়ে দেয়, যেটা আমাদের পিএসসি মিসলেনিয়াসে এসছে। এরর কারেকশান WB পুলিশ আর SI সার্জেন্ট কলকাতা পুলিশের মোটামুটি একটা সেম কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, এটা তোমরা ধরে নিতেই পারো। তাই যারা এইটার প্রিপারেশান নিচ্ছ আশা করছি ওই পরীক্ষাগুলোও তোমরা দাও। এইবারে গ্রামাটিক্যাল পার্টে তোমরা যদি এরর কারেকশান জেনে রাখো, তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল বেসিক নলেজ জানতে হবে। তোমরা যদি স্টক অফ ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম জেনে রাখো, তোমাদের গ্রামারেও কাজে আসলো, তোমাদের রাইটিং স্কিলেও কাজে আসলো। তোমরা যদি ইডিয়মস আর ফ্রেজ জানো, তোমরা এখানেও করে দিতে পারবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলো তোমরা রিপোর্টের ক্ষেত্রেও একটা দুটো কাজে লাগিয়ে দিতে পারো। তাহলে আমাদের এই যে প্রিপারেশান এটা কিন্তু একদিনে হবে না, এর জন্য মিনিমাম তোমাদের 6-7 মাস ভালো করে প্রস্তুতি নিতে হবে। যারা একদম শুরু করছো, যারা অনেকদিন কম্পিটিটিভ লাইনে আছো, আশা করছি তোমরা মোটামুটি প্রস্তুত। কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো খেয়াল রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার বলা হয়নি, যে তোমরা দেখবে বিভিন্ন চ্যানেলে তোমাদের বিভিন্ন টপিকের উপর রিপোর্ট রাইটিং লিখে দেওয়া হয়। এইগুলো কিন্তু খুবই ক্ষতিকারক দিক যারা ক্যান্ডিডেট তাদের জন্যে। কেন? কারণ
একটা টপিকের ওপর ধরো কোথাও দুর্ঘটনা হয়েছে, সেটা তুমি ওখান থেকে টপিকটা দেখে নিলে, এবার ওটাকে তুমি মুখস্থ করার চেষ্টা করলে, নিজের ভাষায় লিখলে না। তুমি কিন্তু কখনোই ওই রিপোর্টটাকে ভালোভাবে লিখতে পারবে না যদি তুমি ওটা মুখস্থ করো। তুমি ওটা পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, তুমি যেখান থেকেই রিপোর্ট পড়ো না কেন, তুমি সেই রিপোর্টটাকে সব সময় নিজের ভাষায় লিখবে। সেটা ভুল হোক, তোমার শিক্ষক তোমায় ঠিক করে দেবে। কখনোই কারোর ডিটো মুখস্থ করবে না, তাহলে কিন্তু তোমরা কখনোই ভালো স্কোর করতে পারবে না, কারণ 1 ঘন্টার মধ্যে 3টে রাইটিং স্কিল আর গ্রামাটিক্যাল পার্ট আমাদের করতে হবে। তাহলে আমি তোমাদের যে কথাগুলো বললাম, আশা করছি মোটামুটি তোমরা একটা ধারণা করতে পেরেছো যে কিভাবে আমরা করতে হবে, কিভাবে আমাদের পড়তে হবে, আর রিপোর্ট, স্প্রেসি আর ট্রান্সলেশন কিভাবে লিখতে হয় তার ইন ডিটেল ক্লাস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এইবারে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলো তোমরা আমায় কমেন্টে করতে পারো, আমি প্রত্যেকের রিপ্লাই করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।